আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার ভিতরে যতগুলো গাছপালা আছে সবগুলো যদি কলম হয়, আর যদি সমুদ্রের যতগুলো পানি আছে, নদীর যতগুলো পানি আছে, খাল বিলের যতগুলো পানি আছে, এবং এমনকি দুনিয়ার ভিতরে যতগুলো পুকুর আছে সবগুলোর যতগুলো পানি আছে সবগুলো যদি কালি হয়, আসমান জমিন, সাতটা আসমান জমিন সবগুলো যতগুলো ফাঁকা জায়গা আছে সব জায়গাটুকু যদি খাতা হয়, কলমের কালি শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, খাতা শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান, তার প্রশংসা, তার রহমত, তার মায়া, তার দয়া লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। এই দুনিয়ার ভিতরে যতগুলো কি আছে, গাছগাছালি আছে, যতগুলো পানি আছে সবগুলো যদি কালি হয়ে যায়, সব কলম হয়ে যায়, আর যদি আসমান জমিন সবকিছু খাতা হয়ে যায়, তা আল্লাহ তাআলার রহমত, তার গুণগান, তার মায়া, তার দয়া শেষ। পৃথিবীতে আল্লাহ তাআলা 99 ভাগের 1 ভাগ ভালোবাসা দুনিয়াতে পাঠাইছেন, আর 99 ভাগ ভালোবাসা আল্লাহ তাআলা তার মধ্যে রেখে দিয়েছেন। এই যে 1 ভাগ দুনিয়াতে পাঠাইছেন, এই 1 ভাগের মধ্যে মার যে সন্তানের প্রতি ভালোবাসা আছে তার মধ্যে 1 ভাগের মধ্যে অন্তর্ভুক্ত। সন্তানের যে ভালোবাসা আছে, মায়ের প্রতি যে ভালোবাসা আছে, সেই ভালোবাসা এই 1 ভাগের মধ্যে অন্তর্ভুক্ত। স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসা আছে এই 1 ভাগের মধ্যে অন্তর্ভুক্ত। এই দুনিয়াতে প্রায় 800 কোটি মানুষ যে আছে, এই মানুষের মধ্যে, প্রত্যেকটা মানুষের মধ্যে মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা আছে এই ভালোবাসা ওই 1 ভাগের মধ্যে অন্তর্ভুক্ত। আর বাকি 99 ভাগ ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। এমনকি প্রত্যেকটা বান্দা, আমরা যে বান্দা নাফরমানি করতেছি, আমরা যে তার সৃষ্টি হয়ে অন্য ধর্মের মধ্যে আছি, আমরা যে তার সৃষ্টি হয়ে তার গুণগান, তার হুকুম আহকাম মানছি না, তার সাথে শিরক করছি, দৈনিক গুনাহের কাজে লিপ্ত হয়েছি, ওই 99 ভাগ ভালোবাসার কারণে আল্লাহ তাআলা আমাদের সরাসরি প্রতিহিত করেন না, সরাসরি আযাব এবং গজব দিয়ে দেন না। যে 99 ভাগ ভালোবাসা কে রেখেছেন? আল্লাহ তাআলা রেখেছেন। আর বাকি 1 ভাগ ভালোবাসা প্রত্যেকটা মানুষের মধ্যে কি করে দিয়েছেন? বন্টন করে দিয়েছেন। মানুষ কিয়ামত পর্যন্ত যতগুলো মানব দুনিয়াতে আসবে, এই 1 ভাগ ভালোবাসার মানুষের মধ্যেই যে আছে, এই 1 ভাগ ভালোবাসার কাছেই আমরা অনেক সময় হেরে যাই। তাহলে বাকি আল্লাহ তাআলা আমাদেরকে কি করেন? ভালোবাসেন। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দেন, আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে দেন, আল্লাহ তাআলা আমাদেরকে বারবার বলেন, আমরা বারবার গুনাহ করি, বারবার আল্লাহ তাআলা সুযোগ দেন যে দেখি আমার ওই বান্দাটা ফিরে আসে কিনা, দেখি আমার ওই বান্দাটা এই গুনার কাজ করলো, দেখি তওবা করে কিনা, দেখি আমার ওই বান্দাটা এই নেক আমল করলো না, এই 5 ওয়াক্ত নামাজ দিন আদায় করলো না, মানুষের মানবিক কাজ করলো না, মানুষের কাছে তিনি গেল না, মানুষের যে কষ্টের মধ্যে আছে তিনি দেখলো না, দেখি সেই বান্দাটা দেখি কিনা। ওই বান্দাটা ইতিমের হক মেরে খেলো, দেখি সেই ইতিমের হকটা ফেরত দেয় কিনা। ওই বান্দাটা অপর বান্দা থেকে এতটা 10 টাকা হোক, 20 টাকা হোক, 1000 টাকা হোক, লক্ষ টাকা হোক, তিনি ঋণ করলো, মানুষকে দিল না, দেখি সেই মানুষটা কি করলো, ফিরে আসলো কিনা। ওই মানুষটা ধোঁকা দিল, ওই মানুষটা ফিরে আসলো কিনা, কে বলে? আল্লাহ তাআলা। এত মায়া আর এত দয়া, এত রহমত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন। ঈমান মুফাসসাল, আমরা ঈমান এনেছি, আমানতু বিল্লাহ, এক আল্লাহর উপর ঈমান এনেছি। তিনি অদৃশ্য, তাকে তো দেখা যায় না, সে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনেছি। ওয়া মালাইকাতিহি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর ঈমান এনেছি। প্রত্যেকটা বান্দার 2 কাঁধে 2 ফেরেশতা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, কি দেন নাই? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দায়িত্ব দিয়েছিলেন, তিনি ওহী নাজিল করবেন, তিনি করেছেন কি করেন নাই? আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিংহায় ফুৎকার দেওয়ার জন্য তাকে ওখানে নিযুক্ত করে রেখেছেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি কি করেছেন? নিযুক্ত করে রেখেছেন।
মানুষের জান কবজ করার জন্য নিযুক্ত করে রেখেছেন। বড় বড় ফেরেশতা মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারকেও একটা কাজে নিযুক্ত করে রেখেছেন এবং প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে তিনি কি করেছেন নিযুক্ত করে রেখেছেন। এই ফেরেশতার উপর বিশ্বাস আমরা এনেছি কি আনি নাই? আমানতু বিল্লাহ, এক আল্লাহর উপর ঈমান এনেছি, ওয়া মালাইকাতিহি, তারপর ফেরেশতাদের উপর ঈমান এনেছি, ওয়া কুতুবিহি, কিতাবের উপর ঈমান এনেছি, 104 খানা কিতাব, 100টা সহিফা, এবং যে 4টি কিতাব তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন, এই যে 4টি কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, নবী রাসূলের উপর পাঠাইছেন। সর্বশেষ যে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার পয়গম্বর এবং আমাদের যে নবী, সেই নবীর উপর দীর্ঘ 23 বছর যাবত 30 পারা 114টা সূরা আল্লাহ তাআলা দুনিয়াতে নাযিল করেছেন। কোন জায়গায়, কি জায়গায়, কোথায়, কিভাবে, কার সমাধান কোথায়, কোন কাজে লাগবে, সব কিছু এই কোরআনের মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহর পয়গম্বরের উপর নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 23 বছর যাবত এই কোরআনকে নাযিল করেছেন কে? আল্লাহ তাআলা। এই কোন জায়গায় কতটুকু প্রয়োজন? একটা সমস্যা, সামাজিক একটা সমস্যা হয়েছে, এক ব্যক্তি চুরি করেছে, তাহলে তাকে কি করি? এই কোরআন দ্বারা সমাধান আল্লাহ তাআলা কি করেছেন? সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা বিমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর যদি চুরি করে তার হাত কেটে দেওয়ার বিধান আল্লাহ তাআলা দিয়েছেন কি দেন নাই? যদি এক হাত কাটার পরেও তিনি সংশোধন না হয়, আর এক হাত কাটার বিধান দিয়েছেন। ওটা যদি কাটার পরেও যদি তার না হয়, আর একটা পাও কাটার বিধান দিয়েছে, তাও যদি সংশোধন না হয়, আর একটা পাও, তাও যদি সংশোধন না হয়, তাকে কি করে দিয়েছেন? তাকে মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বিধান দিয়ে দিয়েছেন হত্যার বদলে হত্যা। গত সপ্তাহে আলোচনা করলাম না? গত সপ্তাহে আলোচনা আগে হত্যার বদলে হত্যা। প্রত্যেকটা যাবতীয় বিধান কোরআনের মধ্যে দেওয়া আছে না নাই? এই কোরআন অনুযায়ী যদি গণতন্ত্র, আপনি দেখবেন বর্তমান চ্যাট জিপিটি যে এআই পদ্ধতি যে আছে, প্রশ্নের যে সে প্রশ্নের জবাব দিয়ে দেয়, তাকে যদি আপনি বলেন যে কোরআনের আইন ছাড়া কি দুনিয়াতে শান্তি সম্ভব কিনা, তিনি উত্তর দিয়ে দিবে সাথে সাথে যে কোরআন অনুযায়ী, কোরআন হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা, তিনি সম্পূর্ণ ইনসাফের ন্যায় তিনি কি করেছেন? সম্পূর্ণ বিধিবিধান লিপিবদ্ধ করেছেন। আর মানব রচিত যে বিচার, সেটাকে সংশোধন করা যায়, সেখানে কি করা? কারচুপি করার কি আছে? বিধান আছে না নাই? বলে না যে আইনের ফাঁক ফোকর অনেক আছে, বলে না? মৃত্যুদণ্ড আসামিকেও তারপরে তাকে কি করে? আইনের ফাঁক ফোকর বের করে তাকে কি করে? জামিনের ব্যবস্থা করে দেয় কিনা? কিন্তু কোরআনের মধ্যে কোনো এর নাই, আছে কি? হত্যার বদলে হত্যা করতে হবে যতক্ষণ পর্যন্ত তিনি বিচার, কোরআনের বিচার মানবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করেন, সকল আল্লাহুম্মা আমিন। যে আল্লাহ তাআলা কি করেছেন? কোরআনকে নাজিল করেছেন কত বছর যাবত? দীর্ঘ 23 বছর যাবত। ঘন্টার ন্যায়, ঘুমের ন্যায় বিভিন্ন জায়গায় আল্লাহ রাসূলের উপর কি করেছেন? এভাবে কোনো কিতাব নাজিল হয় নাই। এজন্য 104 খানা কিতাবের মধ্যে সবচাইতে উত্তম কিতাব, একটু জবান খুলে বলেন তো, সবচাইতে উত্তম কিতাব কোনটি? কোরআনুল কারীম। যে সবচাইতে, যেটা দেখলেও সব, যেটা শুনলেও সব, যেটা ধরলেও সব, সেটাকে মহব্বত করলেও আল্লাহ তাআলা কি করেন? সব দান করে দেন। এমনকি কোরআন অনুযায়ী যে জীবনযাপন করেছে তাকেও যদি ভালোবাসেন, আল্লাহ তাআলা এই উসিলা আল্লাহ তাআলা আপনাকে কি করেন? নাজাতের জরিয়া করে দিবেন। সেই কোরআনুল কারীমের উপর বিশ্বাস আছে না নাই? কোরআনের উপর বিশ্বাস আছে না নাই? এক মাসের ভিতরে কোরআন কয়জন ধরছেন বললে আমার মনে হয় 2-1 জন ছাড়া আর কারো হাত উঠবে না। আমি হাত উঠাতে বলবো না, তবে আমি আফসোস, আমাদের আফসোসের বিষয়, পরিতাপের বিষয় যে কোরআনুল কারীমকে আমরা পেলাম, সেটাকে একটু যদি পড়তে নাও জানি, পড়া শেখার জন্য চেষ্টা করলাম না। যদি না পড়া জানি, শেখার জন্য চেষ্টা করলাম না। আর যদি শিখেও থাকি, সেটা পরিপূর্ণ শুদ্ধভাবে আছে কিনা সেটাও জানার জন্য চেষ্টা করলাম না। এমনকি জানি না কোরআনকে একটু ভালোবাসতে পারলাম না, সেটাও জানি না। কোরআনকে ভালোবাসে তাদেরকেও ভালোবাসতে পারলাম না। বরং নচেত এমন একটা অবস্থায় আমরা উপনীত হয়েছি, এমন একটা অবস্থায় আমরা এসেছি যে কোরআনকে যারা ভালোবাসে তাদেরকেও আমরা ভালোবাসি। আছে না নাই? আছে না নাই? তলিবুল ইলম মাদ্রাসার তলবে আলেম ছাত্রদেরকে দেখলে আমরা ঘৃণা করি, আছে না নাই?
মাদ্রাসার ছাত্রদেরকে দেখলে আমরা ভালোবাসি না, আছে না নাই? এই মাদ্রাসার ছাত্ররাই দেখবেন যখন মৃত্যুবরণ করা হয় 10জন 15জন ছাত্রদেরকে দাওয়াত দিয়ে খতম করায় দোয়া করায় দেয়, কোনো ফায়দা নাই। হয়তো তাদেরকে খাওয়ালেন, কিছুটা ফায়দা হতে পারে, কিন্তু আপনার সন্তান আপনাকে যেভাবে দোয়া করবে সেভাবে দোয়া করার মতো কোনো ফায়দা অন্য কাউকে 1 কোটি টাকা দিলেও হবে কি? হবে কি? আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝদান করেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি, আল্লাহ তাআলার পরিমাণ এনেছি তো, আনছি তো, যে যাবতীয় সবকিছুর মালিক একমাত্র কে? যা কিছু হচ্ছে সবকিছু কার উসির, কার তরফে? আল্লাহ তাআলা। তাহলে ওয়া মালাইকাতি, ফেরেশতাদের উপর ঈমান আনলাম। কাউকে দেখলাম না, কাউকে কোনোদিন অলৌকিক ভাবেও দেখলাম না কোনো ফেরেশতাকে, তারপরও তার উপর ঈমান এনেছি। তারপরে ওয়াকুতুবিহি, কিতাবের উপর বিশ্বাস, যেটাই সর্বশেষ কিতাব, এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভুল নাই। যালিকাল কিতাবুল লা রাইবা, এটা তো সেই কিতাব যেই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহের অবকাশ নাই। তারপরে ওয়ারুসুলিহি, রাসূল শেষ যে নবী, যে তার উপর ঈমান এনেছি, আনছি কি আনি নাই বলেন তো? এখন আসেন আরেকটা কথায়, সমস্যা এবং ঈদে মিলাদুন নবী কবে? আজকে না কালকে? এই ঈদে মিলাদুন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে 500 বছরে ঈদে মিলাদুন নবী ছিল না। ইরাকের এক বাদশা ছিল সাইদ, ওই সাইদ যে বাদশা, ওখানে ছিল আবুল খাত্তাব নামে এক আলেম ছিলেন। তিনি আলেমদেরকে ভালোবাসতেন না, আলেমদেরকে নিয়ে সমালোচনা করতেন, আলেমদেরকে নিয়ে অশ্লীল কথা বলেন, তিনি মন গড়া তিনি পরিচালনা করতেন। সে আবু সাইদ বাদশা সাইদ থেকে ওই খাত্তাবের মাধ্যমে ঈদে মিলাদুন নবী, নবীর জন্মদিন চালু হয়েছে। ঈদ 2 দিন, কয় দিন? ঈদুল ফিতর আর ঈদুল আজহা। আল্লাহ রাসূল কোনোদিন জন্মদিন পালন করছেন কি? 63 বছরের জিন্দেগিতে কেউ দেখাতে পারবেন তিনি 12 রবিউল আউয়াল তিনি অন্য কোনো একাধিক কোনো আমল করেছেন? দেখাতে পারবেন কি? পারবেন না। হ্যাঁ, তিনি আমল করেছেন সোমবারে, 3টা কারণে। কয়টা কারণে? সোমবারে তিনি কি করেছেন? একটা তার জন্ম, আল্লাহ তাআলা তার জন্ম দিয়েছেন এই সোমবারে, যে জন্য তিনি সারা জীবন কি করেছেন? সোমবারে রোজা রেখেছেন। আর সোমবারে, সপ্তাহের মাঝখানে সোমবারে হিসাব নিকাশ করেন ফেরেশতারা, কি করেন আল্লাহ তাআলার কাছে? সোমবার এবং আর কোন বারে বলেন তো? জুমাবারে, বৃহস্পতিবার আর সোমবার, অর্থাৎ বৃহস্পতিবার রাত্রিতে আল্লাহ তাআলা কি করেন? আপনারা কথা বুঝতেছেন না মনে হয়। সোমবার আর বৃহস্পতিবারে কি করেন আল্লাহ তাআলা? আমাদের আমলনামা হিসাব কার কাছে দেন? আল্লাহ তাআলার কাছে জমা দেন, যাতে আল্লাহর পয়গম্বর বলেন যে এই দিন তো আমি জন্ম, আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠাইছেন এই জন্য। আর আরেকটা হচ্ছে হিসাব নিকাশ, আল্লাহ তাআলা কি করবেন? হিসাব নিকাশ নেবেন আল্লাহ তাআলার কাছে, যেন আমি রোজাদার অবস্থায় যেন আমার হিসাবটা চলে যায়। এখন আসেন যে নবীজি জন্মদিন পালন করেছেন মাসে কয়বার? 4 বার। বলেন কয়বার? 4 বার। কয়বার? তাহলে বছরে কয়বার? 4 বারং 48টা সপ্তাহ, 48 বারে তিনি কি করেছেন? রোজা রেখেছেন। আপনি আমি কয়দিন রাখলাম? প্রশ্ন আসে কি না? যারা ঈদে মিলাদুন নবী করতেছেন, বড় অনুষ্ঠান করে নবীর জন্মদিন পালন করতেছেন, যা ভণ্ডামি ছাড়া আর কোনো কিছু হতে পারে না। আপনি দেখান, আমাকে দেখান যে নবী আলাইহিস সালাম তার জন্মের তারিখ নিয়েও তো সমস্যা আছে না নাই? 7টা ডেট আছে, 2 তারিখ, 8 তারিখ রমজান মাসে, 12 রবিউল আউয়াল, 22 তারিখ, 22 রবিউল আউয়াল। এই যে একটা, তার মধ্যে প্রসিদ্ধ আর বিশুদ্ধ দুইটা। একটা বিশুদ্ধ হলো 8 তারিখ, প্রসিদ্ধ হচ্ছে 12 তারিখ। 12ই রবিউল আউয়াল, 8ই রবিউল আউয়াল আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছরে তার 63 বছরের জিন্দেগিতে কোনোদিন যদি তার দেখাতে পারেন যে তিনি এই 12ই রবিউল আউয়াল কোনো উদযাপন করেছেন, তার জন্মদিন উপলক্ষে কোনো দোয়ার আয়োজন করেছেন, আমি শহীদ আহমদ আমি আর কোনোদিন বক্তব্য দিব না। কিয়ামত পর্যন্ত আপনারা কোনোদিন বের করতে পারবেন না। এই ভণ্ডামি আমাদের চলে আসছে। ঈদে মিলাদুন নবী না, এটা করা যাবে না। প্রত্যেক শুক্রবারে আপনি রোজা রাখেন, আপনি প্রত্যেক বৃহস্পতিবার রোজা রাখেন, আয়ামের বীজের রোজা রাখেন প্রত্যেক মাসে। এগুলো কোনো সুন্নাতের কোনো খবর নাই। আপনার দাড়িকে লম্বা করার কথা বলা হয়েছে, এটার কোনো খবর নাই। 1 বছর পরে ঈদে মিলাদুন নবী নিয়ে টানাটানি আসে না নাই? কষ্ট পেলেন কথায়? কষ্ট পেলে আমার কিছু করার নাই, এটাই সত্য কথা। তাহলে আমরা শেষ নবীর উপর আমরা ঈমান এনেছি কি আনি নাই?
কেউ কি বলতে পারবেন যে শেষ নবীর উপর আমরা ঈমান আনি নাই? তার ঈমান থাকবে কি? তার ঈমান থাকবে কি? নবীর দরজা কি বন্ধ হয়ে গেছেন? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, তিনি কার উম্মত হয়ে আসবেন? শেষ পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে তিনি আসবেন। 40 বছর রাজত্ব করবেন দুনিয়াতে, 40 বছর তিনি কালেমার পতাকা উদ্যাপন করবেন শেষ নবীর উম্মত হয়ে এসে। তাহলে নবীর পরে আর কোনো নবী আছে কি? আর কোনো নবী আছে কি? শুধু আমরা দেখবেন যারা পবিত্র ঈদ মিলাদুন নবী কি করে পালন করে, তারা দেখবেন যে নবীকে কটাক্ষ করলে নবীর পক্ষ হয়ে একটা মিছিল মিটিংয়ে তাদের দেখা যায় না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে কটাক্ষ খারাপ কোনো ভাষায় গালি দিলে কোনো তাদের কাউকে কি দেখা যায় না। অথচ 1 বছর পরে 12ই রবিউল আউয়ালে তারা ঈদে মিলাদুন নবী কি করে পালন করে। এটা সম্পূর্ণ বিদআত, সম্পূর্ণ বিদআত, অতিরিক্ত করা, তাছাড়া আর কোনো কিছু নয়। কারণ আল্লাহর পয়গম্বরের অনেক অসংখ্য দলিল আছে এই ঈদে মিলাদুন নবী সম্পর্কে। অসংখ্য মানুষের সাথে তর্ক বিতর্কও হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করেন, সকলে আল্লাহুম্মা আমিন। প্রথমে কি আল্লাহর উপর ঈমান আনলাম, তারপরে কি করলাম? ঈমান মুফাসসালে কি লেখা আছে? আল্লাহর উপর ঈমান আনলাম, তারপরে কি করলাম? ফেরেশতার উপর ঈমান আনলাম, তারপরে কিতাবের উপর ঈমান আনলাম, তারপরে কার উপর ঈমান আনলাম? রাসূলের উপর ঈমান আনলাম। ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতের দিবসের উপর ঈমান আনলাম, কিয়ামত দিবসের উপর ঈমান আনলাম। এবং তাকদীরের উপর ঈমান আনলাম। ভালো মন্দ আমার কপালে কি আছে আল্লাহ তাআলা করতেছেন। আপনি কোথায় যাচ্ছেন, কি করছেন, কোথায় আপনার রিজিকের ব্যবস্থা করেছেন, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। জানে কি? কেউ জানে না। রিজিকের ব্যবস্থা একমাত্র আল্লাহ তাআলা জানে। কোথায় আপনার মৃত্যু আছে এটা একমাত্র কে জানেন? আল্লাহ তাআলা জানে। তাহলে ঈমানে মুফাসসাল বাসায় গিয়ে পড়বেন, সকলেই পরে মুখস্থ করবেন অর্থ সহ ইনশাআল্লাহ। কালেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই একসাথে বলেন তো অর্থ কি? আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। সন্তানদেরকে শিখাবেন। আপনার সন্তান 5 বছর, 7 বছর, 10 বছর, আজকে যে আপনারা জিজ্ঞাসা করবেন, যদি ক্লাস 10-এ পড়ুক আর ইন্টারে পড়ুক, একটু জিজ্ঞাসা করবেন যে বাবা তুমি কি কালেমা তয়্যিবার অর্থটা ভালোভাবে পারো কিনা। দেখবেন অনেকে পড়ছিল ভুলে গেছে, একটু তাকে বারবার শিখাবেন। কালেমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলার এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল। ঈমান মুফাসসাল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। এক সময় একটা প্রচলন ছিল, আমরা যখন ছোট ছিলাম কিন্ডারগার্টেনে অথবা 2-3-তে পড়তাম, তখন প্রচলন ছিল যে 5টা কালেমা মুখস্থ না করলে সে ঈমানদারি না। ছিল না? বলেন মনে পড়ে কিনা? আগে ছিল কি ছিল না বলেন তো? যে মুসলমানি না করলে সে মুসলমান না। তারপরে 5টা কালেমা মুখস্থ না করলে তুমি মুসলমানই না। ছাত্র আর এক ছাত্রকে কালেমা তয়্যিবা সম্পর্কে জিজ্ঞাসা করে না। এক ছাত্র আর এক ছাত্রকে কালেমা শাহাদাত সম্পর্কে জিজ্ঞাসা করে না। এক ছাত্র অপর ছাত্রকে ঈমানে মুফাসসাল সম্পর্কে জিজ্ঞাসা করে না। এক ছাত্র আর এক ছাত্রকে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করে না, কোনটা কয় রাকাত নামাজ। এটা আমাদের একটা প্রতিযোগিতা, স্কুলে পড়া অবস্থায়, মাদ্রাসা না। তখন স্কুলে আমি ক্লাস 5 পাস করে তারপরে মাদ্রাসায় গেছি। এই 5 পর্যন্ত একটা প্রতিযোগিতা ছিল যে তুই এই কালেমা ক, তুই এই কালেমা ক। ছিল কি ছিল না বলেন তো? আমার বয়সী যারা আছে বা আমাদের মুরব্বী বা কোনো স্কুলের শিক্ষক যদি বয়স্ক থাকেন, তারাও জানেন যে এই প্রতিযোগিতাগুলো একটা অন্যরকম একটা মানুষের মধ্যে একটা আবেগ কাজ করত। এখন আর সেটা নেই। এটা দুঃখের বিষয়। এটা কিসের বিষয়? এখান থেকে এখনই সচেতন হতে হবে। আমাদের বাবা মাকে শিক্ষা দিতে হবে। প্রত্যেক দিন সকালে মক্তবে পড়াই, ক্লাস 6-7ও আছে, এমনও আছে যে কালেমা তয়্যিবা, হয়তো নতুন ছাত্র আসে, জিজ্ঞাসা করলে কালেমা তয়্যিবার অর্থটা পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক আছে, এর আরবি এটা, এর বাংলা আমি জানি না, মুখস্থ জানি ঠিক আছে, কোনো ফায়দা হবে কি বলেন তো? কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা জানি মুখস্থ, অর্থ জানি না, কোনো লাভ হবে কি? আমি কোরআনুল কারীম তেলাওয়াত করতেছি, অর্থ জানার জন্য চেষ্টা করব, যদি না পারি তাও পড়ব, সওয়াব আছে।
কিন্তু যদি না বুঝি তাহলে আমাদের নিজের ইলমের মধ্যে নিজের জীবনের মধ্যে কোনো পরিবর্তন আনতে পারবো কি? কারণ যে সেটাকে কি বলছে আমি তো সেটা বুঝতেছি না। এই জন্য আমরা চেষ্টা করব সর্বদা সব সময় যে যেটা পড়তেছি সেটা অর্থসহ। এবং আজকে বাসায় যে কি করবেন, সন্তানদেরকে কালেমা তয়্যিবা এবং কালেমা শাহাদাতের অর্থ যদি না জানে, কোনো ধমক নয়, ভালোবাসার সহিত তার সাথে কোনো অপমানিত নাই, কোনো লাঞ্ছনা, একাকি জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসা করে তাকে অর্থটা শিখিয়ে দেবেন। লাভ হবে কার? লাভ হবে কার? আপনার সন্তানের প্রতি দায়িত্ব আপনারই প্রথম, না কোনো একাডেমিক শিক্ষকের প্রথম? বলেন তো। আমার আপনার সন্তানের দায়িত্ব আমি বাবা হয়ে আমার প্রথম, নাকি আমার যে একাডেমিকে তাকে যে একাডেমিক শিক্ষা গ্রহণ করছেন তিনি সেই একাডেমিক শিক্ষকের? যার যার বাবার না, মা বাবার না? এজন্য আপনি নিজের থেকে একাডেমিক শিক্ষা যাই হোক না কেন নিজের থেকে একটু চেষ্টা করবেন যে আমি আপনি যেন সঠিকভাবে আমার সন্তানদেরকে সঠিক শিক্ষা দান করতে পারি। নামাজ আছে, আমার এমনও দু একটা বন্ধু আছে নামাজ সঠিকভাবে এখনো পারে না। নামাজে যদি 2 রাকাত বা 1 রাকাত ছুটে যায়, ও আর নামাজ পড়তে ওর আর কি হবে না, মানে ওর অতটুক জ্ঞান এখনো হবে না যে সে নামাজ সঠিকভাবে পড়তে পারে। আমাদের মধ্যে এরকম অনেক আছে, আসি না নাই? যে নামাজটা হঠাৎ মাগরিব নামাজে 1 রাকাত ছুটে গেল, তাহলে পরের 2 রাকাত কি আমি একাই পড়বো, নাকি আবার ওই 2 রাকাতের বৈঠকটা বসবো, নাকি আবার সোজা উঠে যাব 2 রাকাত পড়বো? এর মধ্যে সংশয় আছে না নাই? শেষ রাকাতে শুধু বৈঠক পাইলাম, তাহলে সূরা মিলায় প্রথম 2 রাকাতই পড়বো না পরের 2 রাকাতে পড়বো? এই যে আমাদের মধ্যে একটা কৌতূহল বশত যে শিক্ষাগুলো হয়তো আমরা নিয়ম ঠিকভাবেই করি, কিন্তু সেটা সঠিকভাবে সেটা হচ্ছে কিনা একমাত্র একবারে সঠিক ইস্তেকামত শক্তিশালীভাবে দৃঢ়তাভাবে বিশ্বাসের সাথে যে বলবো যে আমার এই কাজটা না আমি সঠিকভাবে করছি, সেটা আমরা পারি না। যদি একজন জানে না, সে যদি হঠাৎ যদি একটু খোঁচা দেয়, হঠাৎ যে হয়তো বা এরকম হয় কিনা বলেন তো? আমি বাস্তবমুখী বলছি কিনা? যে হঠাৎ আপনি পড়তেছেন, হ্যাঁ ঠিকভাবেই পড়তেছেন, আপনাকে একজন এসে হঠাৎ বলল যে তোমার এটা ঠিক হলো না, তাহলে কি এটা আপনি ঠিক জায়গায় থেকে আপনি ভুলটা আবার নিয়ে নিলেন, ভুলটা আপনি করে ফেললেন। মানে আপনি যে আপনার উপর দৃঢ়তা বিশ্বাসটা একটু কম। এটা একমাত্র কম হওয়ার কারণ যে আপনি আলেম সমাজের কাছ থেকে একটু দূরে সরে আসেন। ভুল বললাম কি? আলেম সমাজকে আপনি সঠিকভাবে জিজ্ঞাসা করে সেটা জানার জন্য চেষ্টা করতেছেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার জন্য তৌফিক দান করেন। সকল আল্লাহুম্মা আমিন।